রাতের গ্রামীণ রাস্তা, চারপাশে শুধু ঝিঝি পোকার ডাক আর হালকা কুয়াশা। বৃষ্টি থেমে গেছে কিছুক্ষণ আগে। রফিক স্থানীয় এক স্কুল শিক্ষক, সাইকেল করে বাড়ি ফিরছিল। পথের পাশে ঝুপটির কাছে আসতেই সাইকেলটি হঠাৎ নষ্ট হয়ে গেল। রফিক সাইকেল থেকে নামতেই ঠান্ডা বাতাস বয়ে গেল শরীর জুড়ে। তারপরই পেছন থেকে ভেসে আসলো একটি নারীর কণ্ঠ। এই রফিক, চিনতে পারছো আমাকে? রফিক ঘুরে তাকাতে শরীর জমে গেল। দেখলো এক নারী, লাল শাড়ি, মুখে অদ্ভুত হাসি, চোখ দুটো লালচে, চুল ভেজা আর লম্বা। রফিক তুতলাতে তুতলাতে বলল, কে কে আপনি? মেয়েটি আস্তে আস্তে রফিকের দিকে এগিয়ে আসলো এবং বলতে লাগলো, আমি আয়েশা, চিনতে পারছো আমাকে? তুমি তুমি এখানে? তুমি না মারা গেছো? আমি মরেও তোমাকে ভুলতে পারিনি। তোমার ভালোবাসার টানে আবার ফিরে এসেছি। তুমি কি ভুলে গেছো সেই 5 বছর আগের ঘটনা? আমি তোমাকে ভালোবাসি, চলো আমরা দুজন মিলে বিয়ে করে ফেলি। কিন্তু তোমার বাবা কি আমাদের মেনে নেবে? না মেনে নিলে আমরা পালিয়ে যাব। রফিক ও আয়েশার কথাগুলো গ্রামের রহিম মিয়া পিছন থেকে শুনে ফেলে এবং দৌড়ে গিয়ে চৌধুরী সাহেবের কাছে তাদের পালিয়ে যাওয়ার কথাগুলো বলে। নদীর ঘাটে দেখলাম আপনার ছেলে মতিনের ভাগ্নির সাথে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। কি? ওই ছোট লোকের বাচ্চা এত বড় সাহস, সে আমার ছেলেকে নিয়ে পালাবে? ওই ছোট লোকের বাচ্চাকে দুনিয়া থেকে বিদায় করার ব্যবস্থা কর। পরের দিন সকালবেলা চৌধুরী সাহেবের হুকুমে রহিম মিয়া আয়েশার বাড়িতে আগুন লাগিয়ে দিল। ও মা গো, বাবা গো, পুড়ে গেলাম গো, পুড়ে গেলাম, বাঁচাও বাঁচাও। চৌধুরী সাহেব রহিম মিয়াকে বলল, আয়েশার পুড়ে যাওয়ার ঘটনাটি গ্রামের সবাইকে জানিয়ে দাও যে ও আত্মহত্যা করে মারা গেছে, তাহলে আমাদের উপর কোনো দোষ থাকবে না। এই নিষ্পাপ মেয়েটিকে কে পুড়িয়ে মারলো? তাদের হৃদয়টা কি একবারও কাঁপলো না? আমার বাবা তোমাকে এইভাবে মারলো আর আমি কিছুই জানতে পারলাম না। আর আমি তো মনে করেছি তুমি আত্মহত্যা করেছো। আমি এক্ষুনি আমার বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করব তারা তোমার সাথে এমন কিসের জন্য করেছে। তোমার আর কিছু করতে হবে না, আমি আমার প্রতিশোধ নিয়ে নিয়েছি। আমাকে তুমি মাফ করে দিও। তোমার এই দুর্ঘটনার সময় আমি তোমার পাশে থাকতে পারিনি। আমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে, তুমি দুঃখ প্রকাশ করো না। আমি শুধু তোমাকে এই কথা জানানোর জন্য এখানে এসেছি। আমার প্রতিশোধ নেওয়া শেষ, আমি এখন আসি। পরের দিন সকালবেলা গ্রামের সকলে ঘুম থেকে উঠে দেখে রহিম মিয়া এবং চৌধুরী সাহেবের নিথর দেহটি বটগাছের নিচে পড়ে আছে। এভাবেই অসম্পূর্ণ থেকে গেল রফিক ও আয়েশার অসমাপ্ত ভালোবাসা। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে তবে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। ধন্যবাদ।